রিকশা যাবেন? যাবো। ভাইজান, এইসব আমি কি দেখতেছি? তুমি রিকশা চালাও? হরে বইন, আমি রিক্সা চালাই। আমাকে আব্বা এই গ্রামের স্কুলের একজন হেডমাস্টার আছিল, তার বলা হইয়া তুমি রিকশা চালাও? কেউ যদি জানতে পারে আমাকে মান সম্মান কিছু থাকবো? আমি সবই বুঝি, কিন্তু রিক্সা চালানো ছাড়া আমার আর কোনো উপায় নেই। কেন তোমার রিকশা চালাইতে হইব? তোমার না দোকান আছে ভাইজান? দোকান ছিল, দোকান এখন আর নেই। দোকানে যা বেচা কেনা হইতো সে টাকা দিয়ে দোকানে নতুন কোনো মাল কিনতাম না, বকুল রে কাবিনে কিস্তির টাকা দিয়ে দিতাম। এখন আমার দোকানে নতুন কোনো মালপত্রই নেই, দোকান বন্ধ করে দিছি। এখন সংসার কেমনে চলবো তুই আমারে কর? বকুল কিস্তির টাকা দিব কই থেকে? এই জন্য বাধ্য হয়ে রিক্সা চালাইতেছি। আমি সব বুঝতে পারছি ভাইজান, কিন্তু তুমি কি জানো, তুমি যে রিকশা চালাও এই কথাটা যদি আম্মা জানতে পারে আমার কতটা কষ্ট পাইবো? আমি সবই জানি রে বই, বই আমি তোর হাত ধরে দিতেছি, তুই আম্মারে কোনোভাবেই কইস না। আম্মা জানতে পারলে অনেক কষ্ট পাইব, আম্মা জানতে পারলে কষ্ট মইরাই যাইব। আমি না কইলো আমার কানে এই কথাটা ঠিকই যাইবো। ভাইজান, তুমি কি বিয়া করার লেগে আর কোনো মাইয়া পাইলা না? এরকম একটা লোভী মায়েরা তুমি কেমনে বিয়া করলা? এই মায়েরা তুমি বিয়া করার পর আমাদের সংসারে যত সুখ যত শান্তি সব নষ্ট হয়ে গেছে। ভালোবাসা ভুল করছি না, সেই ভুলের মাসুল এখন আমার দেওয়া লাগছে। যাই হোক, তুই কই যাবি ক? রিক্সায় উঠ, আমি তোর নামাই দিয়ে দিতেছি। না না ভাইজান, তা হয় না। আমার ভাইজান এত কষ্ট করে রিকশা চালাইবো আর আমি ওই রিকশার পিছনে বইয়া বইয়া যাবো? এর চেয়ে ভালো আমি হাইটেই চলে যাবো। ভাইজান, তোমার একটা কথা কই ভাইজান, তুমি এত কষ্ট করে রিকশা চালাইবা না, তুমি প্রয়োজন অন্য কোনো কাম খুঁজো। আমার ভাই এত কষ্ট করবে না আমি মাইনা নিতে পারতেছি না ভাইজান, আমি পারতেছি না। হ্যাঁ ভাবি, কও কি খবর? খবর তো সব তোর কাছে, তুই তো আমার কোনো খবরই জানাইতেছিস না। তোর জামাই কি কাবিনের কিস্তির টাকা ঠিক মতো দিতেছে? হ ভাবি, 1 মাসের কিস্তির টাকা দিছে। ও আচ্ছা, 1 মাসের কিস্তির টাকা দিছে। এই টাকাটা কি করছস? টাকা আমার কাছে আছে ভাবি, সময় সুযোগ মতো আমি ব্যাংকে যা জমা দিয়ে আসবো। টাকা তোর ভাইয়ের অ্যাকাউন্টে দিয়ে জমা দিয়ে আসিস, খবরদার টাকা কিন্তু হাতে রাখিস না, বুঝছস? আচ্ছা যাই হোক, মাস তো আরেকটা শেষ হয়ে যাচ্ছে, এই মাসের কিস্তির টাকা দিছে? না ভাবি, এই মাসে কিস্তির টাকা তো এখনো দেয় নাই। দিব কেমনে? তুই তো কোনো টাইটই দিতে পারিস না। শোন, এইভাবে তুই যদি কোনো কথা না কস তাইলে দেখবি এই 2-1টা কিস্তির টাকা দিয়ে আর কোনো টাকাই দিব। একটা কাজ কর, আজকাল তোর জামাই বাড়িতে আসার সাথে সাথে যেইভাবেই হোক এই মাসের কিস্তির টাকাটা আদায় করে নিবি। মনে রাখিস রে বোন, এই কাবিনের টাকাই তোর একমাত্র সম্বল। তোর কাছে যদি এই কাবিনের টাকা থাকে তাহলে তোর